ইম্পেরিয়াল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবে ফটোশপের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। আজকের আলোচনার বিষয় কিভাবে একটা ক্লোথ বা একটা টি শার্ট বা একটা যে কোনো জামা কাপড় থেকে হ্যাঙ্গারটা কিভাবে ডিটাচ করা যায়, হ্যাঙ্গারটা কিভাবে বাদ দেওয়া যায়। আমার বাম পাশে একটা ইমেজ দেখছেন যে এই ইমেজের এটা হ্যাঙ্গার দেওয়া আছে, এই ইমেজটার হ্যাঙ্গারটা এখান থেকে বাদ দিয়ে কিভাবে এইরকম একটা ইমেজের রূপ দেওয়া যায়, আমরা সেই কাজটাই করব। এটাকে আমরা রিটাচিং বলে থাকি, হ্যাঙ্গার রিটাচিং বা ক্লোথ রিটাচিং। তো চলুন দেখি আমরা এই কাজটা কিভাবে করা যায়, আমরা একটু দেখি। তাহলে আমাদের এই ধরনের ইমেজ আমাদের দরকার। যেমন আমি এখান থেকে একটা ইমেজ, এই দুইটা ইমেজ আমি এখান থেকে ফটোশপে অন করি। এই একটা ইমেজ বললো যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করো, এবং আপনার কোনো একটা ক্লায়েন্ট বললো যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করো অ্যান্ড হ্যাঙ্গারটা রিমুভ করতে হবে। তাহলে প্রথমে অ্যাট ফার্স্ট আমাকে ক্লিপিং পাথটার কাজটা করে নিতে হবে। ক্লিপিং পাথ আমার যেহেতু ক্লিপিং পাথটা করা আছে সেহেতু আপনাদের ক্লিপিং পাথটা করা লাগবে না। আপনাদের যাদের করা নেই আপনারা অবশ্যই ক্লিপিং পাথটা করে নেবেন। কিবোর্ডের ক্লিপিং পাথ করার পর কন্ট্রোল চেপে ধরে পাথের উপরে ক্লিক করলে ইমেজটা সিলেক্ট হয়েছে। এখন আমাকে এই সাদা একটা হ্যাঙ্গার দেওয়া আছে আর এই হ্যাঙ্গারটা এখান থেকে বাদ দিতে হবে, মানে একে রিটাচিং করতে হবে। তাহলে আমরা এই কাজটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করব। ক্লোন স্ট্যাম্প টুল আমি এর আগে বিগত টিউটোরিয়ালে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করছি। তো ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা কাজটা কিভাবে করব, কোন একটা জায়গাকে অল্টার চেপে ধরে কপি করে নিয়ে ব্র্যান্ড করে নিয়ে আমরা ঠিক এইখানটা এখানে মাঝে একটা জায়গা আছে, আমরা এভাবে নিলাম। যেখানে আসলে যেভাবে আছে আমরা সেখানে সেভাবে দেওয়ার চেষ্টা করব। অল্টার ধরে এখানে কালো অংশটা নিয়ে কালো অংশটা নেব। আমার মোটামুটি এই অংশটা রিটাচ হয়েছে। এখন আমরা এই অংশটা রিটাচ করব। আমার এখানে দেখেন বর্ডারটার মতো এখানে আছে, আমরা এখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে করে আমার ইমেজের অরিজিনাল শেপটা যাতে নষ্ট না হয়ে যায়। দেখেন আমার মোটামুটি ইমেজটার আমার হ্যাঙ্গারটা এখান থেকে রিটাচ হয়ে গেছে। দেন আমরা এখন যদি এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, কন্ট্রোলটা ডি, ফেদার দিয়ে দেবো 0.5 পিক্সেল, ইনভার্স, কিবোর্ড থেকে ডিলেট। দেন এটাকে আমরা আবার ইনভার্স করব, 80% জায়গা জুড়ে ইমেজটাকে রাখবো, এক্সপান্ড 20 পিক্সেল, 20 পিক্সেল এখানে দিয়ে দেবো। 20 পিক্সেল দেওয়ার পর দেন আমরা এখান থেকে ইমেজে গিয়ে ইমেজটাকে ক্রপ করে দেবো। দেখেন আমাদের ইমেজটা এখন এটা কোথায় হ্যাঙ্গার ছিল, কিভাবে ছিল। ক্লায়েন্টরা যখন আপনারা আউটসোর্সিং করবেন বা ফ্রিল্যান্সিং করবেন, আপনারা বিভিন্ন জায়গায় যখন কাজ করে থাকেন বা করবেন, তখন দেখবেন কি বলবে, ক্লায়েন্ট বলে দেবে যে হ্যাঙ্গারটি রিমুভ করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা 100% হোয়াইট করতে হবে, ইমেজটা 80% জায়গা জুড়ে থাকবে। তো এইভাবে আমাদের এই কাজটা করতে হবে। আমি আর একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে একটা ইমেজ, এই ইমেজটার আমাদের এই হ্যাঙ্গারটা এখান থেকে বাদ দিতে হবে। তো প্রথমে আমাদের এই পাত ক্লিপিং পাত কাজ করে নিতে হবে। আমি পাতের উপরে ক্লিক করে নিলাম, নেওয়ার পর এখন আমার এই ভিতরের এখানের এইটুক রিচার্জ করতে হবে। আমি আবার সেই ক্লোন স্ট্যাম্প টুল অল্টার চেপে ধরে এখান থেকে এটা করে নিলাম, এবং এখান থেকে
এখন আমার ভিতরের অংশটা একটু বড় করে নিলাম এটা দিয়ে। এইটা আমরা একটু বড় করে নিয়ে কাজটা করলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের শেপটা না মিললে সমস্যা আছে, তাহলে অনেকে বুঝবে যে এটা অরিজিনাল রিয়েলিস্টিক ভাবটা এর মধ্যে নাই। আমরা এভাবে এটাকে করে নেব। দেন এখন যদি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, একইভাবে চেঞ্জ করতে পারবো। যদিও এটা হ্যাঙ্গার না, আমরা এটা যদি মুছে দিই আমার মনে হয় ভালো হবে। দেন রাখতে চাইলে রেখে দেবেন। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে কন্ট্রোলটা ডি দিয়ে ফেদার, এরপরে আবার কন্ট্রোল আই ইনভার্স ডিলেট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আবার কন্ট্রোল আই দিয়ে আবার ইনভার্স ছাড়া নেব। এখান থেকে মডিফাই যে এক্সপ্যান্ড 20 পিক্সেল, দেন ক্রপ। দেখেন আমরা আমাদের চমৎকার একটা কাজ আমরা এখানে করতে পারছি। ঠিক এরকম যত রকম ইমেজ দেবে আপনারা ক্লিপিং এট ফার্স্ট ক্লিপিং পাথ করে নেবেন, এরপর রিটাচ করে শেষ করে নেবেন। আমি একটা ইমেজ রিটাচিং এর জন্য দেখাই, সেটা হচ্ছে যদি আমাদের কখনো এরকম হয় যে আমার এই অংশটাকে ব্যাগটাকে বাদ দিয়ে টাচ করতে হবে, আবার কখনো এরকম হয় যে আমার এই ব্যাগটাকে টাচ করতে হবে। তো আমি দুইটা কাজ দেখাচ্ছি এখান থেকে। তাহলে আমি ব্যাগ এটা দুইটা কাজই আমি এখানে নিচ্ছি। রিটাচিং প্রোডাক্ট রিটাচ করবেন। তো এইটা যখন দুইটা প্রোডাক্টই নিতে হবে তখন আর রিটাচ করার কিছু নাই। আমরা এই ব্যাগটাকে এই হ্যাঙ্গারটা ব্যাগের থেকে হ্যাঙ্গারটা রিটাচ করতে হবে। তো প্রথমে ক্লিপিং পাথ করা হয়েছে, দেখেন ক্লিপিং পাথ করা হচ্ছে আপনার ঠিক এই বরাবর দিয়ে আমরা সিলেকশন নিলাম। দেখেন ক্লিপিং পাথ কিন্তু আমার অর্ধেকের বেশি জায়গাটা জুড়ে হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে মাঝের এই অংশটুকু রিটাচ করতে হবে। আমি আমার ক্লোন স্টাম্প টুলের পরে আমি এখান থেকে ধরে নেব, অল্টার ধরে ক্লিক করে নেব। এখন এই ভিতরের অংশটা আমরা এভাবে রিটাচ করব। সুন্দর করে একটু রিটাচ করার চেষ্টা করবেন আপনারা। দেন আমার ভিতরে রিটাচটুকু হয়ে গেছে। দেখুন আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই একইভাবে কন্ট্রোল অল্টার আই ইনভার্স চালাই নেব, কিবোর্ড থেকে ডিলেট, তারপরে আবার কন্ট্রোল আই, এখান থেকে সিলেক্ট যায় এক্সপান্ড যে মডিফাই যে এক্সপান্ড 20 পিক্সেল, ইমেজ যায় ক্রপ। আমার ই কমার্স সাইটের জন্য আমার ইমেজটা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেন এইভাবে আমরা বিভিন্ন ইমেজকে রিটাচিং করতে পারবো। দেখেন ইমেজটার শেপটা যেরকম আছে সেরকম থাকবে, আমরা এখান থেকে রিটাচটা করে ফেলতে পারবো। দেন আমরা এখন যদি এরকম ভাবে অন্য কোনো ইমেজকে করতে চাই, এখান থেকে তারপরে যদি এই ইমেজটাকে আমরা রিটাচ করতে চাই, যে আমাদের নিচের অংশটা করতে হবে, সেক্ষেত্রে আমাদের আলাদা এই পাশটা দিয়ে আলাদা পাথ করে নিতে হবে, দিয়ে এই পাশটার সাথে রিটাচ করতে হবে।
আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা ক্লোন স্ট্যাম্প টুল। এর আগে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করছি। এটার মাধ্যমে আপনারা এটা অ্যাডজাস্ট করবেন। যেমন একটা ইমেজ, এই ইমেজটাকে যদি আমরা একটু রিটাচিং করি তাহলে কিভাবে রিটাচটা করা যায়। আবার আনছি, রিটাচিং করতে হবে এটাকে। দেখেন এখান থেকে আমাদের এই অংশটাকে বাদ দিতে হবে। তাহলে কিভাবে রিটাচ করব? এখানে আমার এই অংশটা জুড়ে পাত করা আছে। দেন আমি আগে অ্যাট ফার্স্ট এই অংশটাকে পাতটা বাদ দিয়ে ডিলিট করে দিলাম। এখান থেকে পাতটা বাদ দিয়ে দিলাম। আমি এখান থেকে নতুন করে পাতটা করে নেব। আমরা কন্ট্রোল চেপে ধরে পাতের উপরে ক্লিক। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা এর সাথে মিলে দিতে হবে। ক্লোন স্ট্যাম্প টুল নেব, এটা একটু বড় করে নেব। এখান থেকে অল্টার চেপে ধরে নেব। এখন আমাদের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে এই বর্ডারটাকে আমাদের এখানে একটু আনতে হবে এইভাবে। দেন ওকে। এখন যদি আমি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে নেব। দেখেন এইখানে আবার যদি এই ভিতরের অংশটাকে বাদ দিতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা ক্লিপিং পাথের মাধ্যম দিয়ে এটাকে এই অংশটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে শুধু বেলটা থাকবে। সেক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করতে পারি, এই যে আমরা পাতটা এইভাবে করে নেব। ক্লিপিং পাতের উপরেই সবকিছু। ক্লিপিং পাথ না করতে পারলে গ্রাফিক ডিজাইনার হতে গেলে কোনো কাজই আমরা ভালো মতো করতে পারবো না। এজন্য ক্লিপিং পাথটা ভালো মতো শিখতে হবে। দেন ওকে। এবার আমরা ক্লিপিং এখানে সিলেক্ট করে নেব। নেওয়ার পর কন্ট্রোল অল্টার ডি, এখান থেকে 0.5 পিক্সেল। এরপরে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইলে একইভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আই ইনভার্স করে নিয়ে ডিলিট, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। দেখেন আমার এই অংশটা পাত করতে বাকি ছিল, আমাকে আবার একটু ব্যাকে এসে পাতটা করে নিতে হবে। যেমন এই অংশটুকু বাদ দিয়ে ফেলাই দিতে হবে, দিয়ে আমি এখান থেকে জাস্ট বেলটা পাত করে নেব। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। দেন ওকে, কন্ট্রোল অল্টার ডিলিট, ফেদার কন্ট্রোল অল্টার আই ইনভার্স ডিলিট, কন্ট্রোল অল্টার আই, এরপর সিলেক্ট এজ এ মডিফাই এক্সপ্যান্ড 20 পিক্সেল, দেন ইমেজ ক্রপ। দেখেন এই ইমেজটা কেমন ছিল আর এখন কেমন আছে আমরা একটু দেখি। আমাদের মূল ইমেজটা এই, দেখেন এই ইমেজ আর এই ইমেজটা কেমন ছিল, এখানে কেমন দেখাচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে দুইটা ইমেজের মধ্যে ডিফারেন্সটা কি। এই ইমেজটা এই ইমেজ থেকে এই ইমেজটা তৈরি করা, দেখেন কোনোভাবেই এখানে বোঝা যাচ্ছে না যে এই ইমেজ থেকে কেটে এভাবে বানানো হয়েছে। তো এটাকে রিটাচিং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, রিমুভ করা, এভাবে আমরা এটা কাজটা করে থাকি। তো এটা হচ্ছে যে মূলত ই কমার্স সাইট বা যারা গ্রাফিক্স ডিজাইনের উপরে বা ফটোশপের উপরে রিটাচিং বা মাস্কিং বা ক্লিপিং পাথ বা রিমুভ ব্যাকগ্রাউন্ড এই রিলেটেড কাজ যারা করে থাকে তাদের জন্য এই ধরনের কাজগুলো জানা শেখা খুবই জরুরি।
ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। আহ, আমাদের টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। নতুন নতুন টিউটোরিয়াল সাবস্ক্রাইব করলে নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনাদের অটোমেটিক আপলোড দিলেই জানতে পারবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।